স্টপ বললে দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? কথা বলবে না, হাঁটতে থাকবে। স্টপ। Again continue. Stop. শোনার সাথে সাথে দাঁড়াবে। Continue. Stop. Again. Stop. Again. Stop. Again. Stop. Again. Stop. Again. Stop. Again. Stop. Okay. এবার যখন দাঁড়াতে বলছি, যখন তোমরা ঘুরছো, যেখানে স্টপ বলছি সেখানে স্পটে দাঁড়িয়ে যখন চুজ করতে হবে, আবার হাঁটো। ক্লিয়ার? অন স্পট গ্যাপোসিটি যখন হাঁটছো, যখন স্টপ বলছি তাহলে তাহলে আবার হাঁটো। ক্লিয়ার? কান খোলা রাখবে, বাকি কোনো দিকে কিছু ফোকাস করতে পারবে। ঠিক আছে? স্টপ। স্টপ। Stop! 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 Now next one who is a both sides one. এইদিকে করেছো সঙ্গে সঙ্গে মুভ করে দুটো দিকে করতে হবে। হ্যাঁ, both side করবে। ক্লিয়ার? both side, left and right, both side. Okay. সামনে করবে, আগে করবে, both side করবে। Profit করার চেষ্টা করো।
jogging jogging same technique both side punch okay continue কিন্তু সবাই নিচ্ছে না এখনো সবাই খেয়াল দিতে হবে সবাইকে কিলোপাতারি ছুটছে হাত পা ছুটছে কথা না আমি প্রথমে কাউন্ট করে দিচ্ছি তারপর তোরা ব্যাপারটাকে নিজেরা করতে হবে ঠিক আছে লুক স্ট্রেট চোখে ফোকাস কর একটা স্টেপ এগো অতটা না রেডি আচ্ছা হিট সেট না বলতে জ্যাকোজুকি হিট করার দরকার নেই প্রয়োজনে সাইডে করো বাট যখনই এইদিকে যারা লিড করছে একটা টিম লিড করছে একটা টিম ফলো করছে ঠিক আছে যারা এইদিকে আছে তারা লিড করছে তারা একটা স্টেপ নিচ্ছে তোমরা সেটাকে ফার্স্ট ফলো করছো
যত ফাস্ট ফলো করতে পারবে সেটা বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমরা এখানে কিছুবার করার পর ওই টিম লিড করবে, এই টিম ফলো করবে। আর যখন তিনটে স্টেপে ক্লোজ হচ্ছে তখন গ্যাপোসুই করবে বোথ সাইড। হিট করার দরকার নেই, সাইডে করো কিন্তু পাওয়ারফুল গ্যাপোসুই। আর স্টেপ কমপ্লিট হলো। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? চলো তোমরা একটু সামান্য দেখো তো, একটু তোমরা একটু আস্তে চলে কি করবে? যারা ওইদিকে আসো, যারা এদিকে আসো তারা কমেন্ট দাও, বোথ সাইড কমেন্ট দাও। জাস্ট এগো 1, তোমরা সাথে সাথে এগোবে, ওদেরকে ফলো করবে। ওরা যখন এগোচ্ছে তুমি সাথে এগোবে। সেকেন্ড 2 3 কমপ্লিট এন্ড গ্যাপোজুকি সাইডে করো, নো প্রবলেম, বাট 3 কমপ্লিট গ্যাপোজুকি। তুমি গ্যাপোজুকি করো, হ্যাঁ, দেন ব্যাক, আবার ব্যাক করে যাবে। ব্যাক যখন করব সেম, যে লিড করেছে সে একটা স্টেপ পেছবে, একটু পেছলো। লিড করছিল যে টিম, সে যেরকম পেছচ্ছে সঙ্গে সঙ্গে তুমি ব্যাক করছো। একদম ফোকাস রাখো সামনে। ওকে, রেডি? তোরা বুঝেছিস? তারা এগোবি, তোরা এগোবি, একটা স্টেপ এগো 1, একটু এগো, সঙ্গে সঙ্গে তোরা এগোবি 2 3, দেন কাউন্টার গ্যাপোজুকি। হিট করতে হবে না, মারার দরকার নেই, সাইডে করো, বাট স্ট্রং পাঞ্চ এন্ড ব্যাক। এবার ব্যাক করবি কি কামেতে চলে আয়, তোরা একবার ব্যাক কর, একটা স্টেপ ব্যাক কর 1, সঙ্গে সঙ্গে তোরা ব্যাক কর, ব্যাক 2, তোরা ব্যাক কর 3 4। ওকে, ক্লিয়ার? জাস্ট এটাই হবে। ওকে, আবার যখন এখানে হুইসেল দেবো, যখন ব্যাক করছো স্টার্টিং হবে একদম এন্ডে গিয়ে, মানে যেখানে এখন আছে সেটা গিয়ে স্পেস হবে। ওকে, ক্লিয়ার? রেডি? ব্যাক করবে, কিন্তু ফোকাস যতক্ষণ তোমরা এটা দুটো টিমে, যতক্ষণ তোমরা দুটো টিম দাঁড়িয়ে আছো আরো চোখ থেকে চোখ সরবে, ফুল ফোকাসে থাকবে, কি হচ্ছে না হচ্ছে বাইরে দেখা দরকার, চোখ যাতে না সরে। আমি যখন যাচ্ছি তখনও ফোকাস, যখন আমি পেছবো তখনও ফোকাস, সামনে ফোকাস থাকবে। আমি দাঁড়িয়ে থাকবো, কান খোলা থাকবে, বিশ্বাস শুনবো, যাবে। ঠিক আছে? পিছনে তাকাবে না, চেক করো, ফোকাস রাখো সামনে। এখানে গ্যাপোজুকি যে লিড করছো, গ্যাপোজুকি করার পরে তোমার কতক্ষণ পরে গ্যাপোজুকি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। গ্যাপোজুকি হওয়ার সাথে সাথে তোমার গ্যাপোজুকি ঢুকে যাওয়া উচিত। যদি তুমি দেরি করে করছো তাহলে ফোকাসে প্রবলেম হবে। ক্লিয়ার? ফোকাস করো, একদম যাকে ফলো করছো তাকে একদম ক্লিয়ার। কোথাও এদিক ওদিকে মাইন্ড যাবে না, মাইন্ড একদম সামনে। ওকে, সাইডে থাকবে না, সামনে তাকিয়ে দাও।
তোমাদের দায়িত্ব, ঠিক আছে? আমি যেরকম যাবো তবে অবশ্যই ঠিক আছে। ওকে রেডি। Start. 1, 2, 3, go. Step backward. আবার ঢুকবি, ঢুকে পাঁচটা করবি ওখান থেকে না। ঢুকে তো? হ্যাঁ। চলো আবার ব্যাক করে। ভালো করে বল। তিনটে স্টেপ ঢুকবো। ঢুক। 1, 2, 3. একটা স্টেপ ব্যাকওয়ার্ড। আবার ঢুক। আবার একটা স্টেপ ব্যাকওয়ার্ড। আবার ঢুক। আবার একটা স্টেপ ব্যাকওয়ার্ড। আবার ঢুক। ক্লিয়ার? 10 টাইমস করবো। ক্লোজে এসে 10 টাইমস পাঁচ করবো। ক্লিয়ার? দিয়ে তারপরে রিল্যাক্স হবে। বোথ সাইডে আমি একটা কাউন্ট করছি, ও করছে, তাহলে একটা কাউন্ট হলো এরকম 10 টাইমস করবো। 10 টাইমস করে আবার ক্লিয়ার? বুঝে গেছো? যে একদম যার সাথে কুমিতে করছো সেটা ফ্রি ফাইট হতে পারে, জিও কুমিতে হতে পারে, হিয়নিপ্পন হতে পারে, গোয়ান কুমিতে হতে পারে, যা কুমিতে করো, যখন সামনের সাথে দাঁড়িয়ে করছো পুরো ফোকাস রাখতে হবে এবং যখন কমপ্লিট হচ্ছে তখন রিল্যাক্স হবে। তার আগে কিন্তু তোমার বডি এবং মাইন্ড রিল্যাক্স হলে চলবে না। যদি বডি এন্ড মাইন্ড রিল্যাক্স হয়ে যায় তাহলে কিন্তু তুমি অপোনেন্ট তোমার থেকে স্ট্রং হয়ে গেল। ক্লিয়ার? তো যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু এই প্রিন্সিপাল গুলো তোমাকে মেনেই চলতে হবে যদি ভালো কারাটে করতে চাও। আর শুধু নট অনলি ভালো কারাটে, স্টার্টিং এ কি বললাম, যদি পড়াশোনাটাও ভালো করতে হয় তাহলে কিন্তু এই প্রিন্সিপাল মেনেই চলতে হবে। তুমি যখন বই পড়ছো তখন তুমি যদি যেখানে দেখছো আর ভাবছো অন্য কিছু, মাইন্ড যদি তার মধ্যে ইনভলভ না হয় তাহলে সেটা মুখস্থ হতে অনেক টাইম লেগে যাবে। আবার সেটাই 5 মিনিটে হতে পারে যদি টোটাল ফোকাসে থাকো। আর কারাটে সেটাই ডেভেলপ করে।
ক্যারাটের সাথে বলে কেন ক্যারাটে লাইফের একটা পার্ট, লাইফের এই কারণেই পার্ট, প্রত্যেকটা টেকনিক প্রত্যেকটা জিনিসের উপর তোমার সায়েন্সটা ইনভলভ আছে, ইন্টারনাল সায়েন্সটা ইনভলভ আছে। ওকে, সো নেক্সট কি ছিল আমাদের, কি বলেছিলাম, স্কিন টাচ। ওকে, মানে কেউ আমাকে টাচ করলো এই, আর তুমি ঘুরলে খানিকক্ষণ পরে হ্যাঁ কি হয়েছে, তাহলে রিয়াকশন ঠিক নেই। টাচ মিন্স সঙ্গে সঙ্গে ঘুরে যেতে হবে টাচ করার সাথে, ক্লিয়ার? তাহলে এখন যেটা আমরা করব সেটা টাচটাকে ডেভেলপ করার চেষ্টা করব, নিজের রিয়াকশনটা ডেভেলপ করার চেষ্টা করব, তারপরে আলটিমেট লাস্ট টেকনিক আমার কমপ্লিট হবে। তার সাথে সাথে বাকি যা ইনভলভমেন্ট দরকার, ব্রিদিং, ব্যাকবোন, সাউন্ড, ফোকাস, সেগুলো মানে সাউন্ডের যে টেকনিক সেগুলো তারপরে কমপ্লিট হয়ে তাহলে একটা কমপ্লিট টেকনিক দাঁড়াবে, পারফেক্ট টেকনিক দাঁড়াবে। ক্লিয়ার? সো এখন টাচের উপর ফোকাস করি। চলো খামাই দাঁড়াও, এদিকে এই লাইনে কামেতে দাঁড়িয়েছি, কামেতে দাঁড়া, লুক স্টেট, তাকাবে ওইখানে। বাকি ফিজিক্যালি নিজেকে রেডি রাখো যে যখনই টাচ হবে আমি একটা টেকনিক করব, আমার যেখানে টাচ হবে সেই দিক দিয়ে টেকনিক করব। যদি আমি হাতে টাচ করেছি সঙ্গে সঙ্গে গ্যাকোজুকি হলো, যদি পায়ে টাচ করেছি মশিগিরি এনি গ্যাকোজুকি, সরি মাইগিরি, যে কোনো টেকনিক। মানে আমি যদি ধরো প্রথম স্টার্টিং এ সিঙ্গেল টাচ করো, জাস্ট সিঙ্গেল টাচ, ওয়ান টাচ করার সাথে সাথে টেকনিক হতে হবে। তারপরে কিছুক্ষণ যখন হ্যাবিট হয়ে যাবে, স্কিন ঠিকঠাক রিয়াকশন দেবে, তখন আমরা ডাবল টাচ করব, ডাবল টেকনিক 1 2 3, বুঝতে পেরেছো? তারপরে 3টেই যাব, তারপরে লাস্ট আমরা 4টে পর্যন্ত যাব। ক্লিয়ার? আমার পার্টনার আমাকে হিট করবে, যেখানে টাচ করবে আমি সেটা দিয়ে টেকনিক করব, বুঝতে পেরেছো? আর কত ফাস্ট করছো সেটা ইম্পর্টেন্ট, টাচ হওয়ার সাথে সাথে টেকনিক হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। যদি খুব দেরি করে করছো তাহলে নিজেকে আরো রিচার্জ করতে হবে, আরো ফোকাস রাখতে হবে, নিজের বডিকে অ্যালাইন রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, তোরা একটু পিছিয়ে যা, ফার্স্টে তোরা আয়, কাছে আয়, কাছে আয়। তোদের এখন কাজ খালি এদেরকে একটু ডান্স করানো, হ্যাঁ ঠিক আছে? তোরা এখন পুরো ডান্স ডিরেক্টরের মতো, টাচ করলে পাঁচ করতে হবে, টাচ করলে পাঁচ করতে কর, এই পাঁচ কর, হ্যাঁ আবার যেটা এদিকে টাচ করবো সেটা দিয়ে পাঁচ কর, ইয়েস পাঁচ কর, পাঁচ কর, পাঁচ কর, পাঁচ কর। ক্লিয়ার? তো চলে পার্টনার নিয়ে পিছনে চল, দাঁড়িয়ে যাও। সাউন্ড শুনতে পাচ্ছিলাম, টেকনিক স্ট্রং হচ্ছিল, এই গ্রুপের টেকনিক স্ট্রং নেই, স্ট্রং টেকনিক ও সানশাইন। চেঞ্জ করো, ঘুরে যাও, ডাবল টেকনিক, ডাবল টেকনিক। চেঞ্জ। এই গ্রুপটা দুর্বল, আগের গ্রুপটা স্ট্রং, এই গ্রুপটা দুর্বল দুর্বল লাগছে। স্ট্রং আওয়াজ, ক্লিয়ার সাউন্ড, পারফেক্ট টেকনিক।
Okay, come here. Now first Gyakuzuki, full focus, look straight. হ্যাঁ তুই একবার এদিকে দেখাবে, একবার সোজা তাকিয়ে থাকবে, যখন করবে কান ওপেন থাকবে কিন্তু ফোকাস একদম সোজা থাকবে। ওকে, ব্যাকবোন স্ট্রেট থাকবে, এই নয় যে বেঁকিয়ে টেকিয়ে এরকম করে থাকলে হবে না, ব্যাকবোন স্ট্রেট। ওকে, গ্যাকুজুকি হাস, গ্যাকুজুকি খিজামেজুকি হাস, ওকে ব্যাক। নাও ফুল টেকনিক, গ্যাকুজুকি খিজামেজুকি মাইগিরি, ক্লিয়ার? হাস, ক্লিয়ার? ফুল টেকনিক, গ্যাকুজুকি খিজামেজুকি মাইগিরি। ওকে, কঠিন কিছু কিন্তু ফোকাস পুরো পাওয়ার, একদম লুক স্ট্রেট, ব্যাকবোন স্ট্রেট, ব্যাকবোন যাতে না বেন্ড হয়। আমি কি বলেছি যে তিনটে জিনিসের সাথে আরো আনুষঙ্গিক জিনিস যুক্ত। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমার সাথে টেকনিকের সাথে ফলো করবে, টেকনিককে ফলো করবে। ওকে, ক্লিয়ার? ব্রিদিং, টেকনিক যখন করছো ব্রিদ আউট হচ্ছে, তাহলে ইনভলভ হয়ে যাচ্ছে, আরেকটা অর্গান ইনভলভ হচ্ছে। যখন করছো এই যে সাউন্ড ছাড়ছো, সেখানে আরেকটা অর্গান ইউজ হচ্ছে, তাহলে এখন কি সবগুলো একসাথে কানেক্টেড হচ্ছে। যখন সবগুলোকে একসাথে কানেক্টেড করতে পারবে দেন টেকনিক একদম পারফেক্ট হবে, পিওর কারাটে হবে। পিওর কারাটে নয়, না পিওর কারাটে। যাকে একটা পাঞ্চ করলেও তখন মনে হবে যে কাউকে পাঞ্চ করলে, পাঞ্চ করবো না, যে মারবো, মারলে এদিক দিয়ে মারলে হাত ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, এত স্ট্রং হবে। পাওয়ার জেনারেট করার চেষ্টা করতে হবে, যে যেখানে পাঞ্চ করছি ইম্পর্টেন্ট, সেখানে পাঞ্চ, যেখানে পাঞ্চ করছি সবাই কি করে, সবাই যারা কারাটের ম্যাক্সিমাম যারা কি করে, যেখানে পাঞ্চ করছি সেখানে ফোকাস করে। যদি তুমি সেখানেই ফোকাস করো তাহলে তোমার কতটা পাওয়ার ভিতরে যাবে, একটা লিমিটেড পাওয়ার ভিতরে যাবে। কিন্তু যখন তুমি যেখানে ফোকাস করছো তার থেকেও বাইরে যদি ফোকাস করো, মানে তুমি মারছো এখানে, ফিল করছো যে আমি এইখানে পাঞ্চ করছি, তাহলে রিচ করছো, একদম ইনে রিচ করছো, পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করার চেষ্টা করছো। যদি আমি স্কিনে ফোকাস করি তাহলে ওইটুকুই যাবে। যখন আমি ফোকাস করি একদম ভিতর পর্যন্ত, মানে আমার টার্গেট এইখানে, আমার টার্গেট এখানে নয়, আমার টার্গেট এইখানে, তাহলে যে পাঞ্চটা করছো সেটা পেনফুল হবে, সেটা বেশি এফেক্টিভ হবে। ওকে, এগেন আরেকবার, গ্যাকুজুকি খিজামেজুকি এন্ড মাইগিরি। আজ যখন ব্যাক করছো তখনও ফোকাস থাকবে, যখন পুরো টেকনিক করে নিয়েছো কমপ্লিট টেকনিক, রিল্যাক্স না। তুমি যার সঙ্গে ফাইট করছো যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তো যতক্ষণ না এন্ড হচ্ছে ততক্ষণ তুমি রিল্যাক্স হলে চলবে না। সে কমপ্লিট করেছো আবার ব্যাক করবে, যখন ব্যাক করছো তখনও ফোকাসে থাকছো, যে যদি সামনে অ্যাটাক হয় তাহলে আমি ডিফেন্স করতে পারবো বা আমি কাউন্টারে যেতে পারবো। ক্লিয়ার? চলো আপ। ফার্স্ট অনলি গ্যাকুজুকি, কামাই। আর একটু একটু সামান্য পেছা, একটু পেছো, একটু পেছো, তোরা একটু এগিয়ে যা তো। পাওয়ার গ্যাকুজুকি অনলি, ক্লিয়ার? কামাই, লুক স্ট্রেট, রেডি, নিচে দেখার কিছু নেই, সোজা তাকাবে, ফিক্স টাইট, খুলে রাখবে না, ওপেন রাখবে না, টাইট রাখো, রেডি, আচ, গুড। নাও ব্যাক, আমার দিকে তাকাচ্ছিস কেন, সোজা তাকা, অনলি গ্যাকুজুকি এন্ড ব্যাক, নি গ্যাকুজুকি, রিভার্স পাঞ্চ এন্ড ব্যাক। বারবার বলবো না, তাকাবি না এদিক ওদিক, গ্যাকুজুকি করবি, আবার ব্যাক করে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ না সেকেন্ড কাউন্ট করছি, এদিক ওদিক তাকাবি না, নি সাম সি গো রুক সুইচ, লুক স্ট্রেট, লুক স্ট্রেট, লুক স্ট্রেট, আচ, খো, জো। Now Gyakuzuki Kizamezuki. Okay, Gyakuzuki and Kizamezuki. Clear? Gyaku and Kizame. Ready? Ach! So Gyaku 1 second Kizame. So Gyaku 1 and Kizame and back. ঠিক আছে? Ready? Ach! Good. Knee. Good.
Some. Say. Go. Look. Sit. Hutch. Go. Zo. Ayoy. Breathe. Knee. Some. Out of fast, Mikey fast. See. Good. See. Go. Look. Sit. Hutch. Go. Zo. Ayoy. Breathe. Hutch. Khisa mein knee. Mike knee. Pull back. Up Mausagiri again. And less and back. Clear. Gyakuzuki, Khizame Zuki, Maigiri, back korbe, back korar sathe sathe Mausagiri and back. ঠিক আছে? Clear? Only 5 times first এ করো. 10 times করবো 5 times, break, then 5 times. Okay? Ready? Come on. Full force, full power. Hutch! Knee! Some! See! Last one. Go! Ayoy! Breathe. Hush! Knee! Some! See! Go! ইয়ামে যাতে ভয় উঠে পড়ে ঠিক আছে স্ট্রং টেকনিক ক্লিয়ার একদম পারফেক্ট রেডি আচ গুড নি সাম সি লাস্ট ওয়ান গো Very good. Clap দেওয়া উচিত তো ঠিক আছে দেখবি ঠিক করে হ্যাঁ জাজ করবি তোরা এবার ওকে knee some say go ayoy then turn and down sit down up stop sit down up very good yes strong technique ready last one
Very good. Yes. Strong technique. Ready. Last one. Very good. खत्म. Full power. Clear. Relax. 2 मिनट रिलैक्स. ठीक है, बढ़िया करना है. ओके, कम ऑन. लुक स्ट्रेट, फोकस. एक आराम से होगा, एक कंप्लीट होगा, थोड़ा सा रिलैक्स होना है. सेकंड नेक्स्ट जब हुइसल होगा तभी जाना है. सो बीच में जो है मेंटली अपने आप को रेडी करना. जब भी टेक्निक करे, फोर्थ टेक्निक जो हुआ है एकदम 100% स्पीड में होना चाहिए. स्पीड और पावर दोनों चाहिए. ओनली नॉट ओनली स्पीड, नॉट ओनली पावर, दोनों चाहिए. क्लियर. रेडी, फोकस. Relax. दम আছে? হ্যাঁ? সরস্বতী পূজার জন্য একটা, আজকের বার্থডের জন্য একটা, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য একটা, আর লাস্ট ওয়ান নিজেদের জন্য একটা. যখন লাগাবে সেটিং হয় আর একটা दाल से मांसों कैसे खाएगा? अच्छा दाल
আমরা যখন ঘরে থাকি আমরা একটা আলাদা অ্যাটমসফিয়ারে থাকি, কিন্তু যখন আমরা বাইরে যাই, আমরা বন্ধু বান্ধবদের সাথে মিশি, তখন আমাদের অ্যাটমসফিয়ার আলাদা হয়ে যায়। তো আমি যেটা সমস্ত জায়গায় দেখতে পাই, সমস্ত ডোজোতে, যেগুলো লোকাল ডোজো, যেখানে আমি রেগুলার প্র্যাকটিসে যাই, সেখানে কি হয় যে আমি প্র্যাকটিস করছি, মাঝখানে মাঝখানে একটু লুজ দিচ্ছি, নিজের মতো করে ওই এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছি। কিন্তু যখন আমি এইখানে ট্রেনিং করতে এলাম, আমি দেখছি আমার পার্টনারটা ফুল স্পিডে করছে, সঙ্গে সঙ্গে আমারও এনার্জি আপ হচ্ছে, আমিও ফুল স্পিডে করছি, ফুল পাওয়ারে করছি। এটা আমার লেভেল আপ। আজকে আমি এটা দেখলাম অনেকের মধ্যেই সেই লেভেলটা অনেকটাই গ্রো করেছে। এটা আমার অবজারভেশন। ওকে, আমি সবাইকে এটাই বলবো, রিকোয়েস্ট করবো যে এটা তোমরা সবাই শুরু করেছো, এটা কন্টিনিউ যদি গ্রো আপ করতে থাকে, তোমরা তোমাদের লেভেল একটা অন্য জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে, যেখানে তোমাকে যখন অন্যরা দেখবে তারা ইন্সপায়ার হবে। ওকে, এটা থাকবে তো? থাকবে তো? তোমরা সবাই কারা টাকা হতে পারে, আমার ফিজিক্যাল স্ট্রেংথ অনেকটা কম, আমার ধর্মকে সবাই চেপে উঠবে। আমরা ঝগড়া করতে দেখেছি না? দেখেছি তো? বা সিংহকে যখন শিকার করতে দেখেছি, সিংহ গর্জন করে, গর্জন করে আমার ভয় পাইয়ে দেয়। বা ঝগড়া যখন আমরা দেখে থাকি, লোকাল যদি ঝগড়া দেখে থাকি, একজন আরেকজনের ভয়েসটা চাপিয়ে দেওয়ার জন্য আরো জোরে চিৎকার করে, করে তো? কারণ সে ভাবে আমি আরো জোরে করছি, আমি ওকে ডমিনেট করে আমি নিজেকে আরো নিজের আধিপত্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, ও আমাকে ভয় পাবে। এই ফিলিংসটা সবার মধ্যে কাজ করে। তো তোমার গর্জনটা যদি হাই হয়, তাহলে অপোনেন্ট ওখানে হাফ মেন্টালি ব্রেকডাউন, বাকিটা তোমাকে করে নিতে হবে। পারবে না? ওকে, থ্যাংক ইউ। কিন্তু আমরা অন্যদিন ট্রেনিং এর পর করতে পারি না। সবাই মিলে একটা আনন্দ করছি, চিল্লাচিল্লি হইচই সবকিছু একসাথে থাকলে যে আনন্দটা, সেই আনন্দটা করতে পারছি আমরা। এটা ট্রেনিং এর ফলে হয়েছে। তারপরে আমরা সবাই একসাথে হয়েছি আজকে, সব ইনস্ট্রাক্টর, আমাদের ডাক্তারবাবু এসছেন, ম্যাডাম এসছেন, আমরা সবাই স্টুডেন্টরা একসাথে হয়েছি, নানান জায়গা থেকে এসেছি। তো সবাই ভালোভাবে ট্রেনিং করো। ইনস্ট্রাক্টররা যেমন বলছে, যে যার যে সেন্সি আছে, সেন্সিরা যেমন ভাবে বলছে সেরকম ভাবে ট্রেনিং করো, বাইকেও এখানে প্র্যাকটিস করো, আর সবারই ভালো হবে। সবাইকে ওস সেন্সে জয় ওস। Director, be sincere, put maximum effort into everything you do, respect others, develop self-confidence. আজকের দিনে যদি 5টা পয়েন্ট একজন মানুষের কাছে চলে আসে, সে 5টা পয়েন্ট যদি ডেভেলপ করে নিতে পারে, আজকে আমাদের সমাজে জেন্টলম্যানের অভাবই হবে। ওকে, তো প্রত্যেকটা পয়েন্ট আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট। যদি কোনো একটা পয়েন্টের যদি ঘাটতি হয়, যেমন সমাজে একটা অসুস্থ মানুষ তৈরি হবে, কিন্তু আমিও তার সাথে সাথে অসুস্থ হয়ে যাবো। যখন আমি সমাজকে অসুস্থ করবো, আমি নিজেও অসুস্থ হয়ে পড়বো। তো সেই কারণে ভালো মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট, তারপরে তো ক্যারেক্টার আছে, বাকি জিনিস সবকিছু আছে। ফার্স্টে সবাইকে অনুরোধ করবো যে আগে ভালো মানুষ হোক, বাকিটা হয়ে যাবে, বাকিটা নিয়ে প্রবলেম হবে না। বাকিটা আমরা আছি, আমাদের তরফ থেকে যতটা সাপোর্ট করার, তোমাদের সিনিয়ররা আছে যারা ট্রেনিং করাচ্ছে, সবাই তোমাদেরকে সাপোর্ট করে, তোমাদেরকে প্রচুর ভালোবাসে, যাতে তোমরা ভালো কিছু করতে পারো। তো প্রত্যেককেই বলবো সবার আগে ভালো মানুষ হও, বাকিগুলো পরে পরে সব ঠিকঠাক নিজের লাইনে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। একটু বসে যাও। হ্যাপি বার্থডে টু ISK। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু মি, হ্যাপি বার্থডে ISK, হ্যাপি বার্থডে।